আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি আমাদের ধারাবাহিক অনুশীলন নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের ধারাবাহিক সমাধান। তো আজকে আমরা 2.1 অনুশীলনীর সেশন 1-এ আলোচনা করব প্রশ্ন 1 ও 2 নিয়ে। প্রশ্ন 1-এর 4টি প্রশ্ন ক, খ, গ, ঘ এবং 2-এও 4টি প্রশ্ন ক, খ, গ, ঘ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 1 নম্বর প্রশ্নের 4টি প্রশ্ন প্রথমে দেখে নিই। এইখানে আমাদের দেওয়া আছে যে নিচের 1 নম্বরে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর প্রশ্ন, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর। আমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে বলা হচ্ছে যে x belongs to n যেন x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। তো এই প্রশ্নটির আমরা সমাধান করব। তো চলুন সমাধান করা যাক। তাহলে আমরা ক লিখে আনসার শুরু করি। যে প্রশ্ন ক, সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর সংখ্যাটি n এবং x এর কন্ডিশন হচ্ছে x স্কোয়ার করলে 9 থেকে বড় হবে এবং x কিউব করলে 130 থেকে ছোট হবে। যে সংখ্যাগুলো দ্বারা স্বাভাবিক সংখ্যা দ্বারা এই দুইটি কন্ডিশন ফুলফিল করবে সেই সকল স্বাভাবিক সংখ্যা আমরা এই সেটের মধ্যে নিব। তো আমরা প্রথমেই লিখব সমাধান, দেওয়া আছে লিখে পুরো এই প্রশ্নটা আমরা করব। তো আমরা লিখি সমাধান দেওয়া আছে। দেওয়া আছে যেটা সেটা আমরা লিখব x belongs to n যেন x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে n একটি স্বাভাবিক সংখ্যা এবং কন্ডিশন দুইটি হচ্ছে যে x স্কোয়ারের মান 9 থেকে বড় হবে এবং x কিউবের মান 130 থেকে ছোট হবে। তো আমরা এটা লিখবো কন্ডিশনটা বাংলায়, যে এখানে x স্কোয়ার এর মান 9 থেকে বড় এবং x কিউব এর মান 130 থেকে ছোট হবে। বা আমরা বলি যে x এর বর্গ 9 থেকে বড় এবং x এর ঘন 130 থেকে ছোট হবে। যেখানে n ইকুয়াল 1 2 3 4 5, আমরা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারের সদস্য x এর মান আমরা 1 2 3 4 5 এভাবে বসিয়ে আমরা x স্কোয়ার এবং x কিউব এই দুইটা কন্ডিশন ফুলফিল করার চেষ্টা করব। তো আমরা ধরি x ইকুয়াল 1, x ইকুয়াল 1 হলে x স্কোয়ার ইকুয়াল টু x এর মান যেহেতু 1 তাহলে 1 দেব, তাহলে 1 এর মান 1 আর এইটা অবশ্যই 9 থেকে ছোট, এই কারণে আমরা লেস দেন 9 লিখব। এবং x কিউব 1 এর উপরে কিউব সমান 1 আর এটি 130 থেকে ছোট, অতএব
লেস দেন 130 দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই জায়গাতে আমরা যতক্ষণ গ্রেটার দেন না পাবো ততক্ষণ আমরা এইভাবে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বসাইতেই থাকবো। x সমান 2 হলে তাহলে x স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার ইকুয়াল 4, 2 দুগুণা 4, এটিও 9 থেকে ছোট, এবং x কিউব ইকুয়াল 2 এর উপরে কিউব 8, এটিও 130 থেকে ছোট। x সমান 3 হলে এখানে আমরা হলে কথাটা লিখেই ফেলি, একটি শব্দ আর আমরা এভাবে দেবো না। x সমান 3 হলে তাহলে x স্কোয়ার ইকুয়াল 3 এর উপর স্কোয়ার ইকুয়াল 9। এই 9 এর সমান হয়েছে, তাহলে আমরা সমান দিয়ে 9 লিখতে পারি। এবং এখানে আমরা x কিউব 3 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব দিলে হয় 3 3 9, 3 9 27, অর্থাৎ তিনটা গুণকে মানে তিনকে গুণ করলে যা হয় সেটা হচ্ছে 27। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমাদের চলতেই থাকবে এটা যতক্ষণ না আমাদের কন্ডিশন ফুলফিল হবে। x ইকুয়াল 4 হলে x স্কোয়ার 4 এর উপরে স্কোয়ার 4 4 16, এটি অবশ্যই 9 থেকে বড়, এই কারণে আমরা গ্রেটার দেন 9 লিখব। এবং x কিউব 4 কিউব 4 4 16, 4 16 64, এটিও 130 থেকে ছোট। x ইকুয়াল 5 হলে তাহলে x স্কোয়ার 5 এর উপর স্কোয়ার 5 5 25, এটি 9 থেকে বড়, তাহলে গ্রেটার দেন 9। এবং x কিউব ইকুয়াল 5 কিউব 5 5 25, 5 25 125, 125, এটিও 130 থেকে ছোট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেব x ইকুয়াল 6 হলে। এইখানে আমরা 5 এর পরে ডট ডট দেওয়া আছে, এর অর্থ হলো আমাদের 6 7 এগুলো রয়েছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সিরিয়ালি চলতে থাকবে। তাহলে x স্কোয়ার ইকুয়াল 6 এর উপরে স্কোয়ার 6 6 36, এটিও 9 থেকে বড়। এবং x কিউব ইকুয়াল 6 কিউব ইকুয়াল, এখন আমাদের এটা 6 6 36, তো 36কে আমরা আবার যদি 6 দিয়ে গুণ করি, 6 6 36, 6 হাতে করে 3, 3 6 18, 18 আর 3 হচ্ছে 21, 216। তাহলে এখানে হয়ে গেল আমাদের 216, যা 130 থেকে অবশ্যই বড়, তাহলে এটা আমাদের গ্রেটার দেন 130 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুটি কন্ডিশন ছিল, যেখানে আমরা দেখছি যে x এর মান 9 থেকে বড় এবং x কিউব এর মান স্কোয়ারের মান 9 থেকে বড় এবং x এর ঘন অর্থাৎ x কিউবের মান 130 থেকে ছোট হবে। তাহলে এখানে যেহেতু 130 থেকে বড় হয়ে গেছে, সুতরাং আমরা এই দিকে পার করেছি, আর নিচে নিতে পারি না, আর এই দিকে আমরা যেতেই থাকবো, কিন্তু আমরাকে দুটি কন্ডিশনই ফুলফিল করতে হবে। এই কারণে আমরা এদিকে আর অগ্রসর হতে পারি না, এখানে আমাদের কন্ডিশন আপ হয়েছে। আর উপরে আমরা দেখব যে এই কন্ডিশনগুলো ঠিক আছে 130 থেকে ছোট সংখ্যাগুলো, কিন্তু এখানে গিয়ে আমরা 9 থেকে বড় যেগুলো সেগুলো নিব। তাহলে এখানে 9 এর সমান, অতএব x সমান 3 এটাও নিতে পারবো না, শুধুমাত্র আমরা 9 এর থেকে বড় এই যে 16 অর্থাৎ 16, এইটা আমরা নিতে পারবো। তাহলে আমাদের এখন সমাধানে দুইটি কন্ডিশন ফুলফিল করে এই সংখ্যা দুইটি, অর্থাৎ x স্কোয়ার 4 x স্কোয়ার 5 হলে এই দুইটি ফুলফিল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট সমান সমান আমাদের দুটি সংখ্যা 4 এবং 5, তাহলে 4 এবং 5, এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা এখন এই যে এই আনসারটা যেভাবে করলাম ঠিক আমরা এই যে খ গ ঘ এই আনসারগুলো এই দুইটি কন্ডিশন এই দুটি কন্ডিশন ফুলফিল করে আনসারটা পরিপূর্ণ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় প্রশ্নে অর্থাৎ খ নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বরে আমরা লিখলাম খ সমাধান দেওয়া আছে বলে আমরা এই প্রশ্নটা তুলে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেওয়া আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট x belongs to z যেন x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল 36। এইটি হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখানে আমরা লিখব যে এখানে জেড পূর্ণ সংখ্যা, জেডকে আমরা ইন্টিজার বলি, আর এন হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। তো এখানে জেড পূর্ণ সংখ্যা। এখন এখানে পূর্ণ সংখ্যা এক্স গুলো হবে যার বর্গ 5 থেকে বড় এবং ঘন 36 থেকে ছোট অথবা 36-এর সমান। তাহলে আমরা লিখতে পারি যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 হতে বড় এবং ঘন 36 থেকে, এটা আমরা 36 লিখলাম, 36 হতে বা 36 থেকে ছোট অথবা সমান তাদের সেট। তো তাদের সেট আমাদের নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে দেব যে যেখানে জেড হচ্ছে আমাদের 0 +-1 +-2 +-3 এইভাবে চলতে থাকবে। তো আমরা এই জেডকে পূর্ণ সংখ্যা বলি। পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে আমাদের 0 থেকে ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস। আমরা এক পাকে এভাবে লিখতে পারি অথবা এটাকে এভাবেও লিখতে পারা যায়, +1 +2 +3 কমা দিয়ে আবার -1 -2 -3 এভাবেও লেখা যায়। তো ডট 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 আমরা একসাথে এইভাবেই লিখব। তো পূর্ণ সংখ্যা জেড 0 1 2 3 প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে জেড এর মানগুলো বসিয়ে আমরা এই দুটো কন্ডিশন ফুলফিল করব। তাহলে আমরা লিখতে পারি এখানে যে জেড ইকুয়াল এক্স ইকুয়াল 0 হলে, যেহেতু এক্সটা হচ্ছে জেড এর সদস্য, এখানে বলা হচ্ছে এক্স জেড এর সদস্য এবং এক্স এর মানগুলো আমরা এইভাবে বসাবো, তাহলে আমরা এই কন্ডিশনগুলো পাবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার ইকুয়াল 0, যেটা আমাদের 5 থেকে ছোট। তাহলে আমরা এটা একটু ভিন্ন পদ্ধতিতে করছি, কেটে দেবো। যেহেতু যে 0 5 থেকে বড় না, সুতরাং এটা আমাদের চলছে না। এবং x কিউব ইকুয়াল 0 কিউব ইকুয়াল 0, এটাও যেহেতু আমাদের 36 থেকে ছোট, সুতরাং এটা আমাদের চলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেব x ইকুয়াল 1 হলে, তাহলে x স্কোয়ার ইকুয়াল 1 স্কোয়ার ইকুয়াল 1, এটা 5 থেকে বড় না, এই কারণে কেটে দিলাম। এখানে x কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল 1, এটা 36 থেকে ছোট রাখতে পারি। x ইকুয়াল 2 হলে আমরা লিখব x স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার 4, এটাও আমরা রাখতে পারি না, যেহেতু 4 5 থেকে ছোট, এই কারণে আমরা এই এটাদের জন্য রাখব না। এবং x কিউব ইকুয়াল 2 কিউব ইকুয়াল 8, এটি আমরা রাখবো, 36 থেকে 8 অবশ্যই ছোট। এখন আমরা x ইকুয়াল 3 হলে, যতক্ষণ আমাদের এটা এবং এটা দুই শর্ত ফিল আপ
না করবে ততক্ষণ আমরা এভাবে লিখতে থাকবো। এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার ইকুয়াল 9। এটি অবশ্যই বড় 5 থেকে, এই কারণে এটা রাখবো আমরা। এবং এক্স কিউব ইকুয়াল 3 কিউব 27, 36 থেকে ছোট। আবার এক্স ইকুয়াল 4 হলে আমরা দেখাবো এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার, 4 4 16, এটি অবশ্যই 5 থেকে বড়। এবং এক্স কিউব ইকুয়াল 4 কিউব ইকুয়াল 4 4 16, 4 16 64। তাহলে এখানে আমরা লিখতে পারি 64 লেস দেন ইকুয়াল 36। যেহেতু এটা 36 থেকে বড়, সুতরাং আমরা এই কন্ডিশন রাখতে পারি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এইখানে এই পর্যন্ত বাদ দেব উপর, যেহেতু এই পর্যন্ত আমাদের দুইটি কন্ডিশন ফিল আপ করে না। এক্স ইকুয়াল 3 দুইটি কন্ডিশনই ফিল আপ করে, এবং এক্স ইকুয়াল 4 হলে এই কন্ডিশন ফিল আপ করে না, সুতরাং আমরা এই 4ও বাদ দেব। তাহলে আমাদের সেটটা হবে 3 পজিটিভ সংখ্যায়। এবং এই ক্ষেত্রে -2 এর উপরে যত সংখ্যা আসবে সবগুলোই আমাদের কি এই সেটে নিতে পারবো। যদি আমরা মাইনাস দিয়ে করি তাহলে এরকম দাঁড়াবে, ধরুন আমরা -4 দিয়ে করছি, তাহলে এক্স স্কোয়ার, এটা লাইনের বাইরে রাখবো আমরা, যে -4 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল -4 স্কোয়ার ইকুয়াল 16, এই কন্ডিশন ফিল আপ করে। এবং এক্স কিউব ইকুয়াল -4 কিউব ইকুয়াল -64, এই কন্ডিশনও ফিল আপ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে যত ঋণাত্মক সংখ্যা পাবো, এখানে মাইনাস নিয়ে যত বড় সংখ্যা নিতে থাকি না কেন, সবগুলাই ঋণাত্মক মান আসবে কিউবের ক্ষেত্রে, এবং সেগুলো 36 থেকে ছোট হবে যেহেতু ঋণাত্মক। এবং এখানে আমরা বড় করার কারণে এটা পজিটিভ হয়ে যাবে এবং 5 থেকে বড় হবে। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, যে এক্স ইকুয়াল -2 যদি হয়, এত হলে এক্স স্কোয়ার ইকুয়াল -2 স্কোয়ার +4 গ্রেটার দেন 5। তো -2টা আমরা নিতে পারবো না, কারণ এখানে আমাদের এই যে 5 এর থেকে 4 ছোট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা লিখবো এখন যে উল্লেখ্য -2 হতে -2 হতে ছোট, -2 হতে ছোট সকল পূর্ণ সংখ্যার সেট অন্তর্ভুক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, -2 হতে ছোট বললাম এই কারণে যে সংখ্যা যত বড় হবে 5, এটি কিন্তু -2 হতে ছোট হবে, কারণ ঋণাত্মক যত বেশি সেটা ছোট সংখ্যা থেকে তত ছোট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে -2 হতে ছোট সকল পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ -3, -4, -5 এইগুলো হবে এই সেটের অন্তর্ভুক্ত। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট ইকুয়াল, এখানে আমরা দিব পজিটিভ একটি সংখ্যা পাবো শুধু 3, আর পজিটিভ সংখ্যা পাবো না। নেগেটিভ আমরা -3, -4, -5 এইভাবে আমাদের মাইনাস সকল মান নিতে পারি। তো এটি ছিল আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু এই দুইটি লাইন বুঝার স্বার্থে করেছি। এই দুইটি লাইন আমাদের এই সমাধানে দেওয়া নিষ্প্রয়োজন।
তো আমরা এই দুইটি লাইন মিশিয়ে দেব, শুধু এটা লিখবো যে উল্লেখ্য -2 হতে ছোট সকল পূর্ণ সংখ্যার সেট অন্তর্ভুক্ত হবে। তো এই আনসারের মাধ্যমে আমরা খ নম্বর প্রশ্নের আনসার শেষ করলাম। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। গ নম্বর প্রশ্নে আমরা সমাধান লিখে দেওয়া আছে বলে আমরা প্রশ্নটি তুলব। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা প্রশ্নটি তুলে ফেলি। দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n, যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের প্রশ্ন। তো এখানে আমরা বলতে পারি যে এখানে 36-এর গুণনীয়কগুলো কি? তাহলে 36 এর গুণনীয়ক সমূহ, তো যে সকল পূর্ণ সংখ্যা দ্বারা 36কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগশেষ 0 হয়, সে সকল সংখ্যাগুলো 36-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4, তারপরে 6 9 12 18 and 36। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন এখানে দেখি 36কে 1 দিয়ে ভাগ করলে 36 একে 36, 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, 3 দিয়ে ভাগ করলে 3 বারং 36, 4 দিয়ে ভাগ করলে 4 নং 36, 6 দিয়ে ভাগ করলে 6 6 36। তো এইভাবে এই সকল সংখ্যা দ্বারা 36কে নিঃশেষে বিভাজ্য করা যায়। এই জন্য এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। একটা কথা মনে রাখবে যে যখন আমরা গুণনীয়ক বলবো তখন সর্বোচ্চ সংখ্যাটি থেকে নিচে সংখ্যা হবে, আর যখন গুণিতক বলবো তখন সর্বোচ্চ সংখ্যাটি থেকে উপর দিকে যাবে। তাহলে 6-এর গুণিতক সমূহ এখন লিখব যে 6 এর গুণিতক সমূহ। তো 6-এর গুণিতক 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এইভাবে চলতেই থাকবে 6-এর গুণিতক। এখানে আমাদের 36 পর্যন্ত রয়েছে, এই জন্য 36 পর্যন্ত আমরা লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেটটি হবে যে n স্বাভাবিক সংখ্যা, যেখানে আমরা লিখতে পারি যে যেখানে n equal 1 2 3 4 ডট ডট স্বাভাবিক সংখ্যা। তো এখন আমরা লিখব এখানে যে 36 এবং 6 এর 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক সমূহের সেট 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক সমূহের সেট সমান, এখানে আমাদের 6, এখানে 6, আমরা যেগুলো কমন সেগুলো লিখব 6, তারপরে 12 রয়েছে 12 রয়েছে, তাহলে 12, তারপরে 18 18, তাহলে 18, তারপরে রয়েছে আমাদের 36 36, তাহলে 36। এটি হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সেট, আমরা টটা আগে লিখছি, সেট সমান সমান 6 12 18 and 36। এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নে আমরা দুইটি সেটের কমন রাশিগুলো নিয়ে আমরা নির্ণয় সেট নির্ণয় করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের পরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ঘ নাম্বার সমাধানে যে দেওয়া আছে বলে আমরা প্রশ্নটি তুলব।
তো এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন যেন এক্স কিউব গ্রেটার দ্যান 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 264। তো এই দুটি কন্ডিশন আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং 4তম সূচক, অর্থাৎ এই সূচকটা আমাদের 264 অপেক্ষা ছোট তাদের সেট আমাদের নির্ণয় করতে হবে। তো যেখানে আমরা লিখতে পারি যে n ইকুয়াল, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা লিখব 1 2 3 4 ইত্যাদি, এইভাবে যেতে থাকবে। তো আমরা আগের মতোই এখন স্বাভাবিক সংখ্যাগুলো x এর সদস্য যেহেতু x n এর, তো x এর মান 1 2 3 4 এভাবে বসাবো এবং এই কন্ডিশনগুলো ফিল আপ করে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখতে পারি যে x ইকুয়াল 1 হলে x কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল 1, যেটি হচ্ছে আমাদের 25 থেকে ছোট আর লাগবে আমাদের বড়, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 4 ইকুয়াল 1, এটি 264 থেকে ছোট আছে। x ইকুয়াল 2 হলে x কিউব ইকুয়াল 2 এর উপরে কিউব ইকুয়াল 8, আর 25 থেকে ছোট এটা অবশ্যই, এটা হচ্ছে আমাদের 8, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখানে 2 এর উপরে যদি আমরা এখানে 4 দেই তাহলে হবে এটা 16, 264 থেকে এটি ছোট। x ইকুয়াল, এখানে 2 আমরা নিব, 2 হলে x ইকুয়াল 3 হলে x কিউব ইকুয়াল 3 এর উপরে কিউব দিলে আমাদের 27 পাবো। এটি অবশ্যই 25 থেকে বড়, এই কারণে আমরা গ্রেটার দেন দিয়ে দেব, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 এর উপরে আমরা 4 দেব। তো 3 এর উপরে যদি আমরা 4 দেই তাহলে এর মানটা হবে 81। 4টা 3, 2টা 3 দিয়ে 9, 2টা 9 9 9 81। তাহলে আমরা লিখতে পারি 2 6 এবং 4। x ইকুয়াল 4 হলে আমরা লিখব x কিউব ইকুয়াল 4 কিউব, 4 এর মান 4 4 16, 4 16 64 গ্রেটার দেন 25, আর এখানে আমরা লিখব এবং x টু দি পাওয়ার 4। তো আমরা এখন 4 এর উপরে 4 দিব পাওয়ার, 4 এর উপরে 4 পাওয়ার দিলে আমাদের হবে এটা 256। এটা আমরা ক্যালকুলেটর ইউজ করব। 264 থেকে অবশ্যই যা ছোট। x ইকুয়াল 5 হলে x কিউব ইকুয়াল 5 উপর কিউব, 5 5 25, 5 25 125, যেটি অবশ্যই 25 থেকে বড়, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 এর উপরে 4 দিলে এই মানটা হবে আমাদের 625। এটা আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করব। 264 থেকে 625 বড়, অতএব গ্রেটার দেন 264। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কন্ডিশন ছিল যে x এর 4তম সূচক অবশ্যই 264 থেকে ছোট হবে, কিন্তু এখানে গিয়ে আমরা বড় পেয়েছি, সুতরাং আমরা নিচে আর অগ্রসর হব না। তাহলে এই কন্ডিশন এখানেই ফিল আপ হলো এই পর্যন্ত। আর উপরে যে এক্স কিউবের মান অবশ্যই 25 থেকে বড় হতে হবে, এখান পর্যন্ত আমাদের ছোট, কিন্তু আমরা 3তে গিয়ে আমরা 25 থেকে 27 অর্থাৎ বড় পেয়েছি। তাহলে আমাদের কন্ডিশন অবশ্যই
এক্স ইকুয়াল 3 এবং এক্স ইকুয়াল 4 এই দুইটা ফিল আপ করে এবং উপরেরগুলো এবং নিচেরগুলো ডিসকোয়ালিফাই। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সেট ইকুয়াল 3 and 4। এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আনসারের মধ্য দিয়ে আমরা 1 নম্বর প্রশ্নের 4টি প্রশ্ন ক খ গ আনসার সমাপ্ত করলাম। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর প্রশ্নে আমরা সেটের তালিকা পদ্ধতি দেখেছিলাম, আর এখন আমাদের তালিকা দেওয়া আছে, আমরা গঠন পদ্ধতিতে সেট নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরটা বিপরীত হয়েছে 2 নম্বর প্রশ্ন। তো প্রথমেই আমরা 1-এর কয়ের সমাধান করব। তো এখানে বলা হচ্ছে যে কয় এটা দেওয়া আছে, তো আমরা যেহেতু সেট গঠন পদ্ধতি দেখাবো, সুতরাং এটি সমান একটি সেট ধরে নেব। তাহলে আমরা লিখতে পারি যে সমাধান ধরি এ ইকুয়াল এই সেটটি 3, 5, 7, 9, 11, এ ইকুয়াল এত, এই সেটটি আমরা ধরলাম। তো এই সেটের উপাদান সমূহ হচ্ছে এগুলো, যে এ সেটের উপাদান সমূহ 3, 5, 7, 9, 11। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষণীয় যে এই উপাদানের মধ্যে একটি কন্ডিশন রয়েছে, সেটা যে সকল সংখ্যাগুলো বিজোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে বিজোড় সংখ্যা তোলা হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে 3 এবং 11 এর মধ্যে বিজোড় সংখ্যা নিহিত। তো আমরা লিখতে পারি যে এখানে এ সেটের সকল সদস্য বিজোড় সংখ্যা, যা 1 হতে বড় এবং 13 হতে ছোট। এখানে 1 বিজোড় সংখ্যা প্রথমে এবং 13 বিজোড় সংখ্যা লাস্টে, তাহলে 1 থেকে বড় এই সংখ্যাগুলো এবং 13 অর্থাৎ 13 থেকে ছোট। এই কারণে আমরা লিখলাম যে যা বিজোড় সংখ্যা যা 1 হতে বড় এবং 13 হতে ছোট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট এ ইকুয়াল, আমরা এখন এখানে আমরা গঠন পদ্ধতির সেটটি উল্লেখ করব যে এইভাবে হয় x বিলংস টু n, যেন x বিজোড় সংখ্যা এবং আমাদের সূত্রটি হচ্ছে এরকম, 1 থেকে বড় x এর মান এবং 13 থেকে ছোট। তো এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বোঝার বিষয়, আমরা এই চিহ্নটা দ্বারা বুঝি যে যদি শুধু এই চিহ্ন থাকে তাহলে x এর মান 1 হতে পারবে না, 1 থেকে বড় হবে, এবং এই চিহ্ন থাকলে x এর মান 13 হতে পারবে না, 13 থেকে ছোট হতে হবে। আবার এই লেস দেন এর নিচে যদি লেস দেন ইকুয়াল দেওয়া হয়, তাহলে x এর মান 1 থেকে বড় অথবা 1 এর সমান, তাহলে 1টা x এর মধ্যে পড়বে এবং এই 13টি x এর মধ্যে পড়বে না। আবার এই চিহ্ন দেওয়া হলে 13 সংখ্যাটি x এর মধ্যে পড়বে। যদি এইভাবে চিহ্নটা দেওয়া হয়, তখন মানগুলো হবে আমাদের 1, 3, 5, 7, 9, and 11 and 13 এরকম। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই চিহ্নটা যদি আমরা মিশিয়ে দিই, তাহলে অবশ্যই এই চিহ্নটা অর্থাৎ 13 সংখ্যাটি মিশে যাবে। আবার যদি আমরা এই চিহ্ন মিশাই, তাহলে 1 মিশে যাবে এবং এই মানটা আমাদের এখানে রয়েছে। তো এর মাধ্যমে আমরা 4 নম্বর প্রশ্নের আনসার করলাম। এখন আমরা
খ নম্বর প্রশ্নে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নম্বর প্রশ্নে দেওয়া আছে। তো আমরা খ নম্বরে লিখলাম যে সমাধান। ধরি বলে আমরা একটি সেট ধরে নিই যে এ সেট সমান এত। তাহলে আমরা লিখবো এখন যে এ ইকুয়াল 1 2 3 4 and 6 9 12 18 and 36। তো এইগুলো আমাদের দেওয়া আছে এই সেটে, প্রশ্নে এখানে দেওয়া আছে। তো এখানে লক্ষণীয় বিষয় যে এই সেটের উপাদানগুলো কি, এগুলো। তো এখানে আমরা দেখছি যে এই সংখ্যাগুলো সবগুলোই 36-এর গুণনীয়। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে এ সেটের উপাদান সমূহ 1 2 3 4 6 9 12 18 and 36। তো আমরা এভাবে কমা দিয়ে নেব। এইগুলো হচ্ছে এখানে উপাদান সমূহ 36-এর গুণনীয়। এগুলো সব 36-এর গুণনীয়। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সেট এ ইকুয়াল, তাহলে আমরা এ ইকুয়াল লিখতে পারবো। সেট লেখার নিয়মই হচ্ছে আমাদের এটা ন্যাচারাল নাম্বার, যেন x 36 এর গুণনীয়। এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষণীয় বিষয় যে নির্ণয় সেট এ অর্থাৎ এই সেটটি x বিলংস টু n যেন x 36-এর গুণনীয়, অর্থাৎ x এর n এর সদস্য x এর মানগুলো হবে 36-এর গুণনীয়। এগুলো সব 36-এর গুণনীয়। তো এইভাবেই আমরা এই সেটটির আনসার লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে গ এ দেওয়া আছে যে আমরা ধরে নিই এ সমান এই প্রশ্নগুলো যা দেওয়া আছে। তো এখানে আমরা দেখব যে এখানে সব 4-এর গুণিতক। 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16। তো আমরা লিখব যে এখানে এর উপাদানগুলো সব 4-এর গুণিতক এবং 40 থেকে বড় নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নের আনসারটা এইভাবে করব যে ধরি এ ইকুয়াল 4 8 12 16, তারপরে 20 24 28 এবং 32 36 and 40। এই তো এগুলো দেওয়া আছে। আমরা লিখতে পারি সেট এ এর উপাদান সমূহ 4 8 12 16 20 24 28 32 36 এবং 40। এখানে আচ্ছা, এখানে এ এর উপাদান সমূহ 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। এই কন্ডিশনটা ফিল আপ করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটি শব্দ উল্লেখ করছি। এক হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। গুণনীয়ক মানে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য, আর গুণিতক মানে ওই সংখ্যাটির দ্বারা পরস্পর গুণ করতে থাকলে যা উপরের দিকে যাবে সেগুলো তার গুণিতক। তো এখানে আমরা লিখব অতএব নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট A equal x belongs to n যেন x এখানে যেন চিহ্নটা দেব, যেন x 4 এর
গুণিতক এবং এক্স এর মানটা অবশ্যই 40-এর ছোট অথবা সমান, এই কন্ডিশনটা ফিল আপ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো পরবর্তী প্রশ্নটা আমরা দেখি একটু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘ নম্বর প্রশ্নে ধরে নিব যে ধরি এ সেট সমান এত, ধরি এ ইকুয়াল +-4 +-5 +-6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এইখানে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু প্লাস মাইনাস নেওয়া আছে। তো এখানে এই সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা, যা +-4 +-6 5 +-6। তো এইগুলো আর যদি আমরা এখন লিখি, যেখানে z = 0 +-1 +-2 +-3 এইভাবে চলতে থাকবে। তো এখানে যদি আমরা এই উপাদানগুলো নিই এভাবে, যে x = +-4 হলে x স্কোয়ার = 4 +-4 স্কোয়ার 16 এবং x³ = +-4 তার উপরে কিউব দিলে 4 × 4 = 16 4 × 16 = 64। এই 64 +-64 হবে, যেহেতু আমাদের প্লাস নিয়ে 64 প্লাস আর মাইনাস নিয়ে 64 মাইনাস। এত x = +-5 হলে x² +-5² = 25। তো এখানে আমাদের বর্গ হওয়ার কারণে প্লাস মান আসবে, সবগুলোই ঋণাত্মক মান আসবে না। x³ +-5 ঘন করলে এখানে ধনাত্মক ও ঋণাত্মক সব মানগুলো আছে, 5 × 5 = 25, 5 × 5 = 125। +-6 হলে x² = +-6 স্কোয়ার 6 × 6 = 36 এবং x³ +-6 হলে 6 × 6 = 36, 6 × 6 = 216। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে আমরা যে দুইটি কন্ডিশন উল্লেখ করলাম, তো আমরা লিখব যে এ সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা, যা এত 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 এর বর্গ ও ঘন সমূহ। এই বর্গ এবং ঘন সমূহ নিলাম, তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সেট A = x belongs to z, যেন x এখানে আমরা যে x² মান পাচ্ছি সেটি অবশ্যই 16 থেকে আমরা বড়র দিকে আগাচ্ছি, সুতরাং আমরা > 16 লিখব এবং ইকুয়াল যে x > 16 যে x > 16 এবং x² > 16 x³ এর মানটা হবে অবশ্যই এই যে 216 থেকে ছোট, তাহলে <=
216 216 থেকে ছোট অথবা সমান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আনসার। তো এই আনসারটা আরও অন্যভাবেও করা যায়। তো আমরা এখানে এই আনসারটা সমাপ্ত করলাম। তো 2 নাম্বার প্রশ্নের ঘ নাম্বার আনসারের মাধ্যমে আমরা আমাদের সেশন 1 এর আলোচনা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তীতে আমরা সেশন 2, 3 এইভাবে আলোচনা করতে থাকব। তো আমাদের এই ধারাবাহিক আলোচনায় পূর্ণ বইয়ের সমাধান থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ধারাবাহিক লিসনগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে আমরা আমাদের আজকের সেশনটি এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ।